আসসালামু আলাইকুম। অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে যে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। ১৬০ রান এবং ডিউ ফ্যাক্টরের মধ্যে যেখানে আসলে বলারদের এই রানটা ডিফেন্ড করা খুবই মুশকিল, এবং সেটা যদি হয় শক্তিশালী টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে, তবে অবশ্যই রাজশাহীর বলারদেরকে বলতে হবে অসাধারণ। এবং আমি বিশেষভাবে মেনশন করতে চাই শান্তকে। অবশ্যই রিপন মণ্ডলের কথা আসছে, তবে তার আগে আমি শান্তর কথা বলবো, কারণ ১৬০ রান ডিফেন্ড করার জন্য যেই ধরনের বোলিং বলা যায় পারফরমেন্স দরকার এবং যেই ধরনের বলারদের রোটেশন দরকার, সেই কাজটা সে সফলতার সঙ্গে করেছে। যদিও বা ব্যাটিং করার সময় কিছু রান শর্ট হয়ে গেছিলো, আমার কাছে মনে হচ্ছিল ২০ রান হয়তো বা শর্ট হয়ে গেছে, যেভাবে করে পরবর্তী সময় তাহিদ হৃদয় এবং ডেভিড মালান রানটা চেস করছিল। তো এটা খুবই অবভিয়াস ছিল যে হয়তো বা উইদিন 18 ওভার্স আর 19 ওভার্স ম্যাক্সিমাম তারা ম্যাচটা বের করে নেবে। বাট লাস্টের যে দুইটা ওভার, বিশেষ করে লাস্টের ওভারে 7 রানকে ডিপেন্ড করা এবং রিপন মণ্ডল যেইভাবে করে তার নার্ভটাকে ধরে রেখে যে ইয়র্কারগুলো করলো এবং 6 রানকে ডিপেন্ড করলো, এটা সত্যি অসাধারণ। অবশ্যই মেধাবের যে লাস্টের ফিল্ডিং, সেটা তো কৃতিত্ব দিতেই হয়, তবে টু দ্য পয়েন্টে বল করা এবং ইয়র্কার লেন্থে বল করা কন্টিনিউয়াসলি, এটার জন্য অবশ্যই রিপন মণ্ডলকে অবশ্যই অভিনন্দন। এবং রিপন মণ্ডলকে আমরা দেখছি অনেক দিন ধরে এইচপি, তারপরে এই দলে, এবং লাস্ট আমরা দেখলাম ইমার্জিং যে এশিয়া কাপটা আছে সেখানেও কিন্তু রিপন মণ্ডল অসাধারণ বোলিং করেছে। তারই নৈপুণ্যতা এবং ধারাবাহিকতা আমরা এবারও দেখছি, যেটা রাজশাহীর জন্য বলা যায় অনেক ভালো একটা ব্যাপার। এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ করে বোলিং সাইডেও একটা অসাধারণ ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ফাস্ট বোলিং লাইন আপ আরও মজবুত এবং শক্তিশালী হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এবং পরবর্তী সময়েও যে রিপন মণ্ডল যে লাস্টে 6 রান দিল সুপার ওভারে, সেটাও অসাধারণ। এটা অবশ্যই সর্বসাকল্যে রিপন মণ্ডলেরই বলতে হয়। রিপন মণ্ডল মানে অসাধারণ বিউটি বলা যায় যেটা। আচ্ছা, যাই হোক, পরবর্তী সময়ে এর চাইতেও যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তানজিদ তামিমের ব্যাটিংয়ের জায়গাটা এই কারণে আমি বলছি যে 6 রান বা 7 রান টার্গেট, এই জায়গাতেও কিন্তু একটা টিম হেরে যে যাবে না এটা কিন্তু মানে অসম্ভব ছিল না। হেরে যেতেই পারতো যদি একটু প্যানিং করতো, অথবা যদি সেন্সিবল ক্রিকেট যেটা আমরা বলি সেটা না খেলতো। এইটা খুবই ইম্পর্টেন্ট যে আসলে ক্যালকুলেশন করা। আপনারা খেয়াল করবেন, প্রথম বলে মুস্তাফিজকে 4 মারার পর পরবর্তী সময়ে তাদের বডি ল্যাঙ্গুয়েজই মনে হচ্ছিল যে তারা এখন আর বিগ শটে যাবে না, সে সিঙ্গেলে যাবে অথবা 2তে যাবে। তো ঠিক এই ঘটনাটাই ঘটেছে। প্রথম বল 4 মারার পর পরের বলে ডাবল, তার মানে খেলা অলরেডি ড্রন, এবং পরবর্তী সময় তো আমরা দেখলাম বাউন্ডারি দিয়েই খেলাটা শেষ করলো। তো ওভারঅল রাজশাহীর জন্য একটা খুবই সুন্দর আমি বলবো ম্যাচ। আর অপর প্রান্তে রংপুর রাইডার্সের আমি বলবো ক্যালকুলেশনে হয়তো বা একটু কম বেশি হয়ে গেছে, তবে সর্বসাকুল্যে খুব সুন্দর একটা ম্যাচ ছিল বিপিএলের। এরকম ম্যাচ সামনে আরও হবে আশা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।